মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুলিশ, এদিকে পুলিশ, চারিদিকে পুলিশ। আমি পালাবো কি করে? তেরি উঠে এসো। দেখুন দাদা, দাদা আপনি যান, আমি বুঝে নেবো আমারটা। মন্দার, এখানে যদি পুলিশ দাঁড়িয়ে দেখে যে আমি আর তুমি দাঁড়িয়ে কথা বলছি, তোমার জন্য বিপদ, আমার জন্য বিপদ। এসো। আরে আচ্ছা ঠিক আছে, শুনুন, আমাকে একটু আগে নামিয়ে দিন, আমি ঠিক বেরিয়ে যাবো। কোনো ট্রাক ফাক ধরে এরিয়া ছেড়ে পালিয়ে যাবো। একবার হাইওয়েতে উঠে পড়লেই কোনো সমস্যা হবে না। আপনি ছেড়ে দিন আমাকে আগে। বেশ মন্দার, তাড়াতাড়ি ওঠো, কথা বাড়িও না। কি করছেন? আরে কি করছেন? কি অনেকে গাড়িটা ঘোরালেন কেন আপনি? হ্যাঁ, আরে কি হলো? কোন দিকে? আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন? দেখুন অনেকে, আমি আপনাদের বাড়ি যাবো না। গাড়িটা ঘোরান, আমাকে চলে যেতে দিন। আমি চাই না আমার জন্য আপনাদের বাড়িতে আরো ঝামেলা হোক। এমনিতেই আমার জন্য সৈনিক অনেক কিছু সহ্য করতে হচ্ছে, অনেক কিছু পোহাতে হয়েছে। হ্যাঁ, আপনারা সামলির মাঝখানে অনেক অশান্তি হয়েছে। আমার ভালো লাগছে না। আমি দোষী। সমস্যাটা আমি সমস্যা আপনাদের বাড়ি। রোহিণী দাঁড়া, বেরোবি না কোথাও। রোহিণী, তোকে আমার দিব্যি রইল। রোহিণী, এটা তুমি কি করলে মা? তুমি আমাকে তোমার মাথার দিব্যি দিলে। মা, আমি ছাদ থেকে এক্ষুনি দেখলাম বাড়ির বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। মন্দার বেরিয়ে গেছে। ওদের কাছে নিশ্চয়ই ওয়ারেন্ট আছে মা। এখান থেকে ওদের চোখে ধুলো দিয়ে মন্দার যদি পালিয়েও যায়, তাহলে রাস্তায় নিশ্চয়ই চেক পয়েন্ট থাকবে। ও কিছুতেই পালাতে পারবে না। পারবে না তো পারবে না। একটা ক্রিমিনালের ধরা পড়াটাই উচিত, শাস্তি হওয়াটাই উচিত। মা প্লিজ, বারবার ওকে ক্রিমিনাল বলাটা বন্ধ করো। ও মা, ক্রিমিনাল বলবো না তো কি বলবো? সিনেমার হিরো বলবো? সারাক্ষণ সিনেমার হিরোদের মতন হাতে বন্দুক নিয়ে রোয়াক দেখিয়ে বেড়াবে, তাই সিনেমার হিরো না? তোর হয়েছেটা কি রোহিণী? তোর তো এরকম ছেলে কোনোদিনও পছন্দ ছিল না। তোর বরাবর ইন্টেলেকচুয়াল, ক্লাসি, ভদ্র, শান্ত, সেন্সিবল ছেলে পছন্দ ছিল। এটা তুই কি করছিস? মা, আমার কথাটা শোনো। মন্দারের মধ্যেও না একটা খুব ভদ্র বুদ্ধিমান মানুষ হওয়ার পসিবিলিটি আছে। তুমি একটু শ্যামলী, তুমি একটু প্রিয়া প্রতিমার দাদাভাইকে নিয়ে দেখো না মন্দার কোথায় গেছে। বাড়ি অনেক পুলিশ আছে। প্লিজ শ্যামলী। তুমি চিন্তা করো না, আমি তোমার দাদাভাইকে মন্দারকে ফিরিয়ে আনতে পাঠিয়েছি। কি? তুমি অনিকে পাঠিয়েছ মন্দারকে ফিরিয়ে আনার জন্য? বাইরে পুলিশ আছে, মন্দারের বিপদ হতে পারে। আর মন্দারের জন্য আমাদের কম বিপদ হচ্ছে বাড়িতে? আমি তোমাকে বলছি মা, প্রাণ থাকতে মন্দার আমাদের কোনো ক্ষতি হতে দেবে না। ও সিম্পলি তোকে ইউজ করছে, কেন তুই বুঝতে পারছিস না? মন্দার এতটাও অমানুষ নয় মা। কতটুকু চিনিস তুই মন্দারকে? শ্যামলী তোকে সবটা তো বলবে না। তুই একটা কাজ কর, তুই না নিজে যা, ওর এলাকায় গিয়ে দেখ তোর মতো কত মেয়ের সর্বনাশ করেছে এই গুন্ডাটা। মন্দার কখনো কোনো মেয়ের সর্বনাশ করেনি ম্যাডাম। তাই আর যাই বলুন, এই কলঙ্কটা আমার নামে কখনো দেবেন না। মন্দার, মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডাই আছে শ্যামলী,
কিন্তু এটা আমি মেনে নেব না। আমার নামে ফার্দার কোনোদিনও এই বদনামটা আর আপনি দেবেন না। গলা নামিয়ে মা আবার ফিরে এলো। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে ম্যাডাম, কিন্তু আপনারও ভুল হয়েছে আমাকে চিনতে। মন্দার চৌধুরী কোনোদিনও কোনো মেয়েকে অসম্মান করেনি। মন্দার চৌধুরী অনেক কিছু করেছে। আমি গুন্ডা, হাতে বন্দুক নিয়ে ঘুরি, লোকজনকে শাসাই, মার্ডার করি, সবকিছু করি, কিন্তু মেয়েদের অসম্মান না, কখনো করিনি আর করবো না। কারণ আমি জানি ম্যাডাম, আমি জানি একটা মেয়ের কাছে তার সম্মান কতটা দামি, তার পরিবারের কাছে সেই সম্মানটা কতটা দামি। একটা মেয়ের কাছ থেকে তার সম্মান চলে গেলে সে যে নিঃস্ব হয়ে যায় সেটা আমি বুঝি, তার পরিবার যে নিঃস্ব হয়ে যায় সেটা আমি জানি। আমি বুঝি এটা যে একটা মেয়ের গায়ে যদি কাদা ছিটকে লাগে না, তার জ্বালাটা কতটা সেটা আমি বুঝি। কারণ সেই জ্বালায় আমি চলছি। তাই আজ আমি এমন হয়ে গেছি। তাই ম্যাডাম দেখুন, যাই বলুন, দয়া করে এটা বলবেন না যে আমি মেয়েদের সম্মান করি না। কি হলো ছেলেটার? মহেশ্বর, মন্দারের চোখে জল। ও কি কাছের কাউকে এভাবে হারিয়েছে? আর সেই জন্যই আজ মন্দার। তুমি শ্যামলীর সাথে কি করেছো ভাবছো আমাদের মনে নেই? আমারও মনে আছে ম্যাডাম, কারণ আমি তো গুন্ডা, মানে পরিস্থিতি আমায় গুন্ডা বানিয়ে দিয়েছে। তাই কখনো কেউ ভালোবেসে কিছু দেয়নি, ছিনিয়ে নিতে শিখেছি। হাতে বন্দুক রেখে ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নিয়েছি। দাদা, আপনার সামনে একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আমি তো শ্যামলীকে ভালোবাসতাম, তাই জোর করে নিজের করে নিতে চেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, যেই দিনকে আমি জানতে পেরেছি যে ও আপনাকে ভালোবাসে, ও সবটুকু আপনাকে নিবেদন করে দিয়েছে, সেই দিনকে, সেই মুহূর্ত থেকে ওর প্রতি সব ভালোবাসা কামনা আমি জলাঞ্জলি দিয়ে দিয়েছি। হ্যাঁ, রোহিণী বলে চোখে দেখতে আমি বোনের চোখে দেখেছি। দাদা আপনি বলুন তো, আমি যদি মেয়েদেরকে অসম্মান করতাম তাহলে কি এটা করতে পারতাম? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি শ্যামলীকে ভোগ করতে চাইতাম তাহলে তো সেটা করেই নিতাম। হাতে বন্দুক ছিল, ক্ষমতা ছিল, করতাম তো। কিন্তু আমি শ্যামলীকে জিজ্ঞেস করুন আপনি, আমি কিন্তু কখনো ওর গায়ে একটা আঁচড় পর্যন্ত বসাইনি। তারপরেও বলবেন এই মেয়েদের অসম্মান করি? আপনি তো পুরুষ মানুষ, আপনি তো বোঝেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।